শিক্ষার্থীবৃন্দ, আমরা ফ্রি হ্যান্ড প্রসেসে এখন যে দ্রব্যটি তৈরি করব সেই দ্রব্যটি হচ্ছে স্ল্যাব মেথডে দ্রব্য প্রস্তুতকরণ। তো স্ল্যাব মেথডে দ্রব্য প্রস্তুত করতে হলে প্রথমে আমাদের মাটিকে প্রস্তুত করে নিতে হবে। মাটিকে প্রস্তুত করার জন্য আমি যে পদ্ধতিতে মাটিটি প্রস্তুত করছি তোমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারো। এটাকে বলা হয় কাউ হেড প্রসেস, অর্থাৎ এই প্রসেসে যে মাটিটা তৈরি হবে এটা দেখতে অনেকটা গরুর মাথার মতো মনে হয়, এই কারণে এটাকে বলা হয় কাউ হেড প্রসেস। এভাবে মাটিটি প্রস্তুত করে নিতে হবে। মাটিটি প্রস্তুত হওয়ার পর আমরা স্ল্যাব তৈরি করব। এটাকে বলা হয় স্পাইরাল প্রসেস। স্পাইরাল প্রসেসেও মাটিকে প্রস্তুত করা যায়। এখন আমার যে মাটির মণ্ডটি তৈরি হলো, এই মণ্ড থেকে আমি স্ল্যাব তৈরি করব। প্রথমে আমি অল্প কিছু মাটি নিই আর বাকি মাটিটা রিজার্ভে রাখি। এই মাটিকে আমরা একটা নির্দিষ্ট সাইজের একটি মণ্ড করে নিলাম। এখন এইখানে স্ল্যাবটি যেন সমান্তরাল হয়, এই জন্য দুইটি সমান্তরাল কাঠের টুকরা নিয়ে আমরা যে বেলুন দিয়ে চাপ দিয়ে স্ল্যাবটি তৈরি করব। এখানে একটি স্ল্যাব আমরা তৈরি করেছি। একটি কলমদানি বা পেন হোল্ডার আমরা বানাবো। এই পেন হোল্ডারটি বানাতে হলে আমাকে 5টি স্ল্যাব কাটতে হবে। একটি বেস বা নিচের অংশ, একটি 4টি পার্শ্ব অংশ আমাকে কেটে নিতে হবে। তাহলে প্রথমে আমরা বেসটা কাটব। বেসটা কাটার জন্য সহজ পদ্ধতি হিসেবে আমি একটি কাগজ দিয়ে একটি স্কোয়ার শেপ কেটে নিয়েছি। এইটি তোমরা কাগজ দিয়ে কেটে নিতে পারবে অথবা স্কেল দিয়ে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কেটে নিতে পারবে স্কোয়ার শেপের। আমি এভাবে কাগজটিকে স্ল্যাবের উপরে রেখে নির্দিষ্ট অংশে দাগ কেটে নিচ্ছি, বাহিরের অংশ দিয়ে দাগ কেটে নিচ্ছি এবং আমি এই দাগ কাটা অংশটিকে কেটে নিচ্ছি। এখন অতিরিক্ত মাটিকে সরিয়ে ফেলব। এখন আমরা যে স্ল্যাবটি পেলাম সেটি একটা স্কোয়ার শেপের স্ল্যাব আমরা পেয়েছি। এই স্কোয়ার শেপের স্ল্যাবটিকে আমরা সংগ্রহে রাখব। এখন আবার আমরা নতুন করে স্ল্যাব তৈরি করব। এরপর আমি বেলুন দিয়ে আবারও এটাকে চাপ প্রয়োগ করে নিচ্ছি। পার্শ্বের স্ল্যাবটি তৈরি করার জন্য আমি একটি কাগজ কেটে নিয়েছি। এই কাগজটি এর মধ্যে যদি সেট করি তাহলে আমি একটি স্ল্যাব পাবো। প্রথমে নির্দিষ্ট দাগ বরাবর স্ল্যাবটি কেটে নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা এই একটি কলমদানি তৈরি করার জন্য বেসটাকে কেটে নিব। বেসের যে অংশগুলিতে আমরা স্ল্যাবগুলি পাশের দেয়ালগুলি লাগাবো সেই স্ল্যাবগুলিকে আমরা এভাবে দাগ কেটে নিব। এরপর আমরা যেই স্ল্যাবটি সংযুক্ত করব এই স্ল্যাবটির ওই অংশটুকু সংযুক্ত করব সেই অংশটুকুকে এভাবে কেটে নেব।
এবং যে অংশটুকু অন্য একটি দেয়ালের সাথে যুক্ত হবে সেই অংশটুকুকে আমরা এভাবে কেটে নিব। এই যে শিক্ষার্থী বন্ধুরা, এরকমভাবে দুই পাশে কেটে নিব, আর দুই পাশ কিন্তু প্লেন থাকবে। এখন এখানে আমরা নরম মাটি দিয়ে আঠা লাগাবো। এভাবে একটু চাপ দিব যেন এটা ঠিক জায়গায় বসে যায়। স্ল্যাবটিকেও এভাবে আমরা কেটে নেব, দেয়ালটি যুক্ত করে দেব। আমরা যে অংশগুলো ক্রস করে কেটে নিয়েছি সেই অংশগুলিতে আমরা নরম মাটি লাগিয়ে এখন আমরা সংযুক্ত করব আরেকটি দেয়ালকে। এবার সর্বশেষ যে স্ল্যাবটি, সেই স্ল্যাবটিকে আবার আমরা পার্শ্ব দেয়াল কেটে নিব, জয়েন্ট অংশটুকু কেটে নিব এবং সেখানে নরম মাটি লাগিয়ে আমরা জোড়া দেওয়ার কাজে ব্যবহার করব। এখন লক্ষ্য করতে হবে জোড়া দেওয়া অংশ, প্রতিটা অংশ সঠিকভাবে জোড়া লেগেছে কিনা, অথবা এই পার্শ্ব দেয়ালটা আলতোভাবে ফিনিশিং করে দিতে হবে যেন একটি দেয়াল আরেকটি দেয়ালের সঙ্গে সঠিকভাবে আটকে যায় বা জোড়া লেগে যায়। এটা কিন্তু বাইরের অংশ ফিনিশিং করার জন্য আমি এই নরম মাটি দিয়ে এই ব্যবস্থা করছি, কিন্তু আমাদের এই পার্শ্ব দেয়ালগুলি পূর্ণাঙ্গভাবে জয়েন্ট করার জন্য ভিতরের অংশেও কাজ করতে হবে। ভিতরের অংশের কাজটা কীভাবে করব? ভিতরের অংশ কাজটা করার জন্য আমাকে চিকন করে কয়েল তৈরি করে নিতে হবে। অর্থাৎ এরকম মাটি নিয়ে একটু চিকন সরু করে, একেবারে সরু করে, শ্যামাইয়ের মতো করে সরু করে এরকম সরু করে আমাকে কয়েল তৈরি করে নিতে হবে এবং এই কয়েলটি ভিতরের পাশে নরম মাটি লাগিয়ে এর ভিতরে জয়েন্টের দুই কর্নারে লাগিয়ে দিতে হবে এবং দুই পাশ থেকে এরকম সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আমি নরম মাটি ইউজ করব। হাতের আঙুল যতটুকু ভিতরে যায় ততটুকু স্পর্শ করে আমি কাজটুকু করব। এই দ্রব্যটি কিছুক্ষণ পরে শুষ্ক হবে এবং শক্ত হয়ে যাবে, পৃষ্ঠগুলি শক্ত হবে, তখন কাজ করতে সুবিধা। এখন নরম থাকাতে কিছুটা হাতে লেগে যাচ্ছে, কিন্তু যখন শক্ত হবে তখন এর ফিনিশিং খুব সুন্দর হবে। মনে রাখতে হবে এই পিছনের যে স্ল্যাবটি, স্কোয়ার স্ল্যাবটি, এই স্ল্যাবটি চতুর্দিকে সমান থাকবে, কিন্তু পার্শ্ব দেওয়ালের যে স্ল্যাবটি, সেই পার্শ্ব দেওয়ালের স্ল্যাবটি কিন্তু সমান্তরাল হবে না। কারণ হচ্ছে এখানে যখন জয়েন্ট করবে একটির পার্শ্ব আরেকটি পার্শ্বকে স্পর্শ করবে, যার কারণে এইখানে যে থিকনেস বা যে পুরুত্ব রয়েছে একটি দেয়ালের, সেই সমান পরিমাণ পুরুত্ব কিন্তু স্ল্যাবটিতে কম রাখতে হবে, কারণ একটি স্ল্যাব আরেকটি স্ল্যাবের সাথে এই গ্যাপে যুক্ত হবে। এবং আরও মসৃণ করার জন্য আমরা স্পঞ্জে পানি ভালো করে অপসারণ করে এর পার্শ্ব দেয়ালকে মুছে নিতে পারি। আমরা যখন এই প্রোডাক্টটি তৈরি করব তখন লক্ষ্য রাখতে হবে যেন এখানে হাতের যে দাগ বা ফিঙ্গার স্পট এটা যেন না পড়ে। আর এর জন্য আমাদেরকে স্মুথলি ফিনিশিং করার জন্য স্পঞ্জ এবং পানি
ব্যবহার করা যেতে পারে। এভাবে